আসসালামু আলাইকুম। যারা ব্যাংক পেপারস নিতে যাচ্ছেন বাট লাইভ এমসিকিউ আর সাবস্ক্রিপশন একটা কিনে নেই, তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হতে যাচ্ছে। তো আজকে আমরা বাংলাটা দেখব। তো লেটেস্ট যেটা আসছে সেটা হলো ব্যাংক ডিটেইলটা কুইজে। তো সেটাই আমি দেখাচ্ছি। চতুষ্পদ কোন সমাসের উদাহরণ? অর্থাৎ ৪ পদের সমাহার, এটাকে কি বলা হবে? চতুষ্পদ। তার মানে হলো দ্বিগু সমাস। নেক্সট, বিশেষণ পদ কোনটি? বিশেষণ পদ হলো চিরন্তন। বাকি ৩ টা যেগুলো কল্পনা, রাজ্য, দেশ, এগুলো হলো বিশেষ্য। প্রীতিসূচক উপহার ব্যাসবাক্যটি কোন সমাস নির্দেশ করে? তার মানে প্রীতি উপহার হবে। তো প্রীতি উপহার হলো মূর্তপদলোপী কর্মদ্বারার সমাস। কোনটি ভাববাচক বিশেষ্য? এটা হলো দর্শন। কারণ কি, ভাবের কাজটা হলো যে ক্রিয়া বা কোনো কাজ বোঝানোর ক্ষেত্রে ভাববাচক বিশেষ্য ব্যবহার করা হয়। আর বাকি যে ৩ টা দেখা যাচ্ছে, তারুণ্য, উৎকর্ষ, তারল্য, এগুলো হলো গুণবাচক বিশেষ্য। এরপর আসি অনুক্ষণ কোন সমাস? ক্ষণ কি হবে? অনুক্ষণ। তো এটা আমরা বলতে পারি যে অব্যয়ীভাব সমাস। সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে? তার মানে সবল। সবল এটা কি হবে? আমার আহম বিশেষণ। নেক্সট, কোষ মেজাজ অঙ্গিক ধরনের বহুব্রী সমাস। কোষ মেজাজ যা বাংলা কোসমোলস, অর্থাৎ পূর্বপদে বিশেষণ এবং পরপদে বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রী সমাস হয়। কোনটি আত্মাবাচক সর্বনাম? উম্মেদানি স্বয়ং। মদ্য কোন ধরনের উমেশ? মদ্যপান করে যে বা মদ পান করে যে এক বলা হবে কি? মদ্যপ। তাহলে আমরা এটা বলতে পারি যে উপপদ তৎপুরুষ সমাস। কোন পদ বাক্যে কর্তা কি করে বা কর্তার কি ঘটে তা নির্দেশ করে? এটা হলো ক্রিয়া। হাতে কলমে এটা হবে কি? দ্বন্দ্ব সমাস, হাতে ও কলমে। কিপ কিপ বৃষ্টি হচ্ছে, এখানে টিপ টিপ হলো ক্রিয়া বিশেষণ। সময়যুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ। যে কাজ সে কাজ ছাড়া কিছুই বোঝে না। এখানে ছাড়া অবশ্যই কি হবে? অনুসর্গ। বহুব্রী সমাস কোনটি? গলায় গামছা। অর্থাৎ বহুব্রী সমাস বলতে আমরা কি বুঝি? যে বহুব্রী সমাসে পূর্বপদ এবং পরপদে কোনো পরিবর্তন হয় তাকে বহুব্রী সমাস বলা হয়। গলায় গামছাদার তাকে বলা হবে যে গলায় গামছা। ওকে, তাই অ্যান্সার হবে গলায় গামছা। ওকে, থ্যাংক ইউ টুডে।